আলু দিয়ে মুরগির মাংস রান্না না আজকে অন্যরকম একদম ভিন্নভাবে পেঁপে দিয়ে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না। যারা আলু দিয়ে পছন্দ করো না একদমই, তারা পেঁপে দিয়ে এভাবে রান্না করে দেখতে পারো, খুবই ভালো এবং মজাদার। তো আমার ফোনে ক্যামেরাটা অত ভালো না, তার উপর কারেন্ট ছিল না, যার কারণে হয়তো অতটা ভালো ভিডিও আমি করতে পারিনি। তো চলো শুরু করি। আমি কিন্তু এরকম সাইজের করে পেঁপে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। একটা বাটিতে মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে 1.5 কেজি মাংস আছে। তা কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং কিছুটা গোটা রসুন দিয়ে দিব। মুরগির মাংসে অবশ্যই কিন্তু রসুনটা বেশি লাগে, তোমরা রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবা। তো এটা যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। তো এটা কিছুটা বাদামি কালার হয়ে আসছে। তো এখন আমি গোটা জিরা যেটা আছে ওইটা তেলের উপর কিন্তু দিয়ে দিব। এরকম করে রান্না কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এবার রান্না করে দেখো, খুবই ভালো লাগে। একটা বাটিতে আমি সব মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম, পানির সাথে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচ সব কিছু দিয়ে নিয়েছি এখানে। তো এটা এভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এরকম করে রান্না করলে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো আমি 2টা তেজপাতা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তোমার রাঁধুনি যে মুরগির মাংসের মশলাটা আছে ওইটা দিয়ে নিব। ওটা পুরোটা না, কিন্তু একটা প্যাকেটের অর্ধেকটা দিবা, বেশি দিলে গন্ধ লাগে, সেজন্য অর্ধেকটা দিবা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষাইতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবা, যেন যাতে মশলাটা মাংসের গায়ে অনেক সুন্দরভাবে মাখে। তোমার পেঁপেটাও কিন্তু এখনই দিতে হবে, কারণ পেঁপেটা আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য এখনই দিয়ে দিতে হবে এটা। আমি এখন এটা দিয়ে দিছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। একদমই পানি অ্যাড করা যাবে না, জাল পড়লে কিন্তু এমনি পানি বের হবে। তো দেখো, কিছুক্ষণ জাল দেওয়ার কারণে কিন্তু পানি অনেকটা বেরিয়ে আসছে। এই পুরোটা পানি কিন্তু শুকাতে হবে, একটুও পানি রাখা যাবে না, তারপরে ঝোল দিতে হবে আর কি। তো কিছুক্ষণ পর আমার দেখো কষানো কিন্তু এখনও হয় নাই, পানি অনেকটা এখনও আছেই। তো আরও ভালো করে কষানোর জন্য আমি আরও খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন প্রায় আমার মাংস কষানো হয়ে গেছে, পানি এত নাই, একদম নিচে চলে গেছে। এর জন্য আমি হালকা একটু ঝোল দিয়ে দিলাম আর কি। পেঁপেটা সিদ্ধ হইতে কিছুটা বাকি আছে, সেজন্য দিয়ে দিলাম। তো এদিকে এটা হতে থাক, আমি এদিকে আমার একটা বাটিতে তোমার জিরা, সাদা ফল আর কিছু মশলা ভেজে নিব আর কি। ভেজে এটা গুঁড়ো করে রান্নার শেষে একদম নামানোর পরে এইটা গুঁড়ো করে দিয়ে দিব, কারণ এটার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। এদিকেও দেখো আমার মাংস হয়েই আসছে, একদম ঝোলটা শুকিয়ে গেছে। আমার রান্না কিন্তু একদম রেডি। আমি জিরা গুঁড়োটা একদম দিয়ে দিয়েছি, ওটা আমার দেখাতে মনে ছিল না, কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবা, অবশ্যই সাপোর্ট করবা। কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, এবং কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবা। টাটা।